তিনি যখন ইন্তেকাল করলেন, এত বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন, তার একজন শাগরেদ তাকে স্বপ্নযোগী জিজ্ঞাসা করে, উস্তাদজি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়া কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার জন্য আসলো, মুনকার নাকিরে বললাম প্রশ্নগুলো কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? প্রশ্নের জবাব আমি কি কবিতা আকারে দিব না এমনি কথার মাধ্যমে দিব? আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির কয়, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায় যায়, আর এবারে কয় কবিতা আকারে দিব না এমনি কইব। ভয় আছে? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, আমার ওলি যারা হয় দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, পরপারেও তাদের কোনো টেনশন নাই। ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়া কই, ওলি রে আয় আয়, পরকালের ঘাটিগুলো আমি আল্লাহ তোর জন্য আসান করে দেব। তোর সন্তান, তোর স্ত্রী, তোর মা বাবা, আত্মীয় স্বজন, তাদের জন্য কোনো টেনশন করবি না, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ আর হুজন একটা সম্পর্ক দুনিয়ার সাথে, আর একটা সম্পর্ক পরকালের সাথে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লামা নাসাফি তার শাগরেদকে ডাক দেয়া বলে, আমাকে যখন বলা হলো, তিনটি প্রশ্নের কথা যখন বলা হলো, আমি বললাম পদ্য আকারে বলবো না গদ্য আকারে? মুনকার নাকির কয়, জীবনে কত প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায় যায়। কোনোটা আছে বুম মারলেও তার মুখ দিয়া কিছু বাইর না। কথা বলেন ঠিক কেন? এমন লোক বাংলাদেশে মনে হয় না। তাবলীগ জামাতের লোকজন গিয়া জিজ্ঞাসা করে এলাকায়, বলেন তো আপনি মুসলমান, আমাদের নবীর নাম কি? নবীর নাম হলো শেখ মুজিব। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হিমশিম খায়া যায়। আর আপনি বলতেছেন পদ্য আকারে বলবেন না গদ্য আকারে? জীবনে অনেক জবাব শুনেছি গো, আজকে আপনার কাছে কবিতা আকারে জবাবগুলো শুনতে চাই। কোনো ভয় আছে? তিনি তখন বলেন, শুনেন শুনেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনিল ইসলাম ওয়া ফিলি যামিমুন আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে, তোমরা দুইজন আমাকে প্রশ্ন করেছিলে, মার রব্বুক, আমার রবকে? জবাব শুনো, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, আমার রব তিনি রে যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ, কইবেন না?